নেত্রকোনার হাওর অঞ্চলে বোরো ধান কাটা ও মারায়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা। এবছর ধানের ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা। এদিকে কিশোরগঞ্জে এবার বোরো ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে কিছুটা হতাশায় কৃষকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাতাসে দুলছে পাকা ধানের সোনালী শীষ। ধান কাটা ও মারায়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা। এ দৃশ্য নেত্রকোনার হাওর অঞ্চলের। শ্রমিকের পাশাপাশি কম্বাইন্ড হারভেস্টার মেশিনেও কম খরচে ধান কাটা হচ্ছে। ফলন ও দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। আমরা ধান কিনতেছি 1100 টাকা, 1120 টাকা, এবং হাওর থেকে রুটে 5টা গেলে আমরা আরো 20 টাকা 30 টাকা বলতে পাই। আগাম 88 রোপণ করছিলাম, 88 কাটতেছি, ধানের দরও ভালো। অন্য বছর হয়েছে, এই বছর 88 ধানটা খুব ভালো হয়েছে এবং দামও মোটামুটি অন্য বছরের থেকে ভালো হয়েছে, 1000 থেকে 1300। হারভেস্টার দিয়ে ধান কাটতে গেলে একসাথে ঝাড়াই মারাই সব কিছু একসাথে হয়ে যায়, তাতে করে অনেক সময় কম লাগে। আমরা পুরুষের পাশাপাশি কাজ করতেছি, ধান তুলে আনছি, কিছু বিক্রি করতেছি, কিছু রাখতেছি খাওয়ার জন্য। আগাম ফ্লাশ ফ্লাড কিংবা ফ্লাশ ফ্লাডে যাতে হাওর অঞ্চলের ধানগুলি ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করে স্বল্প জীবনকালীন উচ্চ ফলনশীল যে জাতগুলি আছে, পাশাপাশি হাইব্রিড জাত যেগুলি আছে, সেগুলি আমরা হাওর অঞ্চলে আবাদ করিয়েছি। জেলায় এবছর 1,85,460 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাওরে আবাদ হয়েছে 41,075 হেক্টর জমিতে। মাথার ওপর কড়া রোদ, পাকা ধানের গন্ধে মাতোয়ারা চারপাশ। গনগনে রোদের মধ্যেই চলছে ধান কাটা। ধান সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের নিকলি উপজেলার বড় হাওরের কৃষকেরা। সপ্তাহানেক ভিত্তে মনে করেন 3 ভাগের 2 ভাগ লওয়া হয়েছে, 1 ভাগ লইছে। তবে যে করান গেছে, যদি বৃষ্টি হইতো তে আরো ভালো হইতো। 30 কানি ক্ষেত করছিলাম, তার মধ্যে 20 কানি ক্ষেত লওয়া হয়েছে আর 10 কানি ক্ষেত আছে। হাওর অঞ্চল সহ পুরো জেলাতে এখন একই দৃশ্য। এরই মধ্যে হাওরের 40 ভাগ ধান কাটা হয়ে গেছে। তবে শুরুতে ধানের দাম বেশি থাকলেও এখন অনেকটা কমে যাওয়ার অভিযোগ চাষিদের। বৃষ্টি যদি হতো তাহলে দাম আমাদের শেষ খরচটা খুব কম হতো, কিন্তু এখন ধানের বাজার কম, এই জন্য আমাদের একটু হতাশাজনক আর কি অবস্থা। বর্তমান যে ধানের দর পরিমাণে আমাদের পুষতেছে না। সবাই মিলে আমরা কাটতেছি, আমরা সবাই শ্রমিক, খুব ভালো আছি, আনন্দতে আছি। 930 টাকা কিনতে ধান, কিন্তু গৃহস্থের পুষতেছে না। সব ঠিকঠাক থাকলে মে মাসের 10 তারিখের মধ্যে হাওরের সব ধান কাটা হয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। মুহূর্তে কিশোরগঞ্জ জেলায় বোরো ফসলের অবস্থা খুবই চমৎকার। কোনো রোগ বা পোকামাকড়ের আক্রমণ একদমই নেই। আবহাওয়া যদি প্রতিকূলে না যায়, তাহলে কিশোরগঞ্জ জেলায় বোরোর একটা বাম্পার ফলন হবে বলে আমরা আশা করি। এবার জেলায় 1,68,100 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল। তবে আবাদ হয়েছে এর চেয়ে বেশি জমিতে, যার মধ্যে হাওরের জমি 1,04,000 হেক্টর। কাউসার আহমেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।